আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার কৃষি 10 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে নাগা মরিচ বোম্বাই মরিচ গাছ রোপণ করা হয়। তো বন্ধুরা, এই টপে সব ধরনেরই সার প্রয়োগ করা আছে। তো প্রথমে আমি দিয়েছি টিএসপি ট্রিপল সুপার সালফেট সার। এর আরও একটি নাম আছে এসএসপি সিঙ্গেল সুপার সালফেট, কিন্তু টিএসপিটাই সাধারণত বেশি ব্যবহার করা হয়। টিএসপিতে আছে 85 ভাগ ফসফরাস এবং 15 ভাগ ক্যালসিয়াম। এতে কোনো নাইট্রোজেন থাকে না। তো নাইট্রোজেনের জন্য আমি আরও একটি সার প্রয়োগ করেছি। টিএসপিতে আছে ফসফরাস, যেটি গাছের শিকড় মাকড়সার জালের মতো চারদিকে ছড়িয়ে দেয়। কখন বুঝবেন যে আপনার গাছে টিএসপি ডিপ্লিশন হয়েছে? যদি গাছের পাতা পরিমাণ মাত্রা ছাড়া ছোট হয় এবং গাছের পাতা কুঁকড়ে যায় বা গাছ দুর্বল হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার গাছে টিএসপি সারের ডিপ্লিশন করা হয়েছে। এছাড়া আমার এই টপে পটাশিয়াম সার দেওয়া আছে, যেটা গাছের সালেকসেলেশন এবং গাছের পানি সংগ্রহ করতে সহায়তা করে, গাছের লঘু ম্যাগনেসিয়াম গ্রহণ করে এবং গাছকে সতেজ রাখে। তারপর দেওয়া আছে ইউরিয়া, যাতে আছে 46 ভাগ নাইট্রোজেন এবং গাছের কাণ্ড এই সারটিতে মোটা করে এবং গাছে অধিক পরিমাণ ফুল এবং ফসল আনতে সহায়তা করে। এরপরে দেওয়া আছে ডিএপি ড্রাই অ্যামোনিয়াম ফসফেট, যাতে আছে 46 ভাগ সালফেট এবং 15 ভাগ নাইট্রোজেন। ভিউয়ার্স, তো পরিমাণ আমার টপে 12 ফুট 12 ইঞ্চি হলে তাহলে আপনার টপ সাধারণত আপনি 5 গ্রাম টিএসপি এবং 10 গ্রাম পটাশ এবং 5 গ্রাম ইউরিয়া এবং 10 গ্রাম ডিএপি সার প্রয়োগ করতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার গাছটি রোপণ করে দিয়েছি। আপনারা সবসময় বাজার থেকে ভালো জাতের গাছ ক্রয় করার জন্য আনলে আপনাদের গাছে অধিক পরিমাণে ফসল হবে।